তো হে মাই ডিয়ার পিপল, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজ থেকে আমার এই ইউটিউব চ্যানেলে ক্যান্ডেল রেঞ্জ থিওরি এবং টাইটাল বডি সুইপের ফুল কোর্স লঞ্চ করা হবে, একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত। ঠিক আছে? তো আমরা যারা সিআরটি ট্রেডার আছি তারা জানি সিআরটির অ্যাকুরেসি কেমন, আর যারা জানি না তারা দয়া করে গুগলে সার্চ করে দেখবেন কেমন। তো আজকে আমার লেকচার হবে সিআরটি প্লাস টিবিএস। সিআরটির ফুল মিনিং হচ্ছে ক্যান্ডেল রেঞ্জ থিওরি, আর টিবিএস এর ফুল মিনিং হচ্ছে টার্টল বডি সুপ। এখন আমরা দেখি এটা কিভাবে কাজ করে। এটা জুম করে নি, যদি এইখানে দেখেন, এটা আমরা সবাই জানি সিআরটি হাই অ্যান্ড সিআরটি লো এবং সিআরটির 50% অ্যাকুমুলেশন ক্যান্ডেল, দেন পরেটা ম্যানিপুলেশন ক্যান্ডেল, দেন পরে ডিস্ট্রিবিউশন। এটা আমরা হাই টাইম ফ্রেমে দেখতে পারবো 1 আওয়ার, 4 আওয়ার, 3 আওয়ার, 13 মিনিট, 15 মিনিট ইত্যাদি ইত্যাদি সময়। এখন লোয়ার টাইম ফ্রেমে আমরা টিবিএস ধরবো কোনটা আর মডেল অন ধরবো কোনটা, এটা আমাদের ডাউট থাকে, তাই না? তো এখানে দেখেন, প্রথমে সিআরটি হাই করার পরে এটা হচ্ছে সিআরটি হাই। তো হাই পয়েন্টের উপরে হাই সুইপ করার পরে হাই যখন সুইপ মানে ওল্ড হাই যখন সুইপ করে, যদি বডি দিয়ে সুইপ করে তাহলে আমরা সেটাকে বলি টাইটাল বডি সুপ, এবং যদি উইক দিয়ে সুইপ করে আমরা সেটাকে বলি টাইটাল উইক সুপ বা টিডাব্লিউএস। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আপনার সিআরটি তে ট্রেড করতে হলে ফার্স্ট অফ অল দেখতে হবে সিআরটি হাই, সিআরটি লো, 50% অ্যান্ড কি পয়েন্ট মাস্ট। এটা তার কি পয়েন্ট দেয়নি, আশা করি নিচে দিবে। ঠিক আছে, তারপরে আমার মাইক্রো টাইম ফ্রেম বা লোয়ার টাইম ফ্রেমে দেখতে হবে টাইটাল বডি সুপ এবং মডেল অন। তো টিভিএস এ প্লাস টিভিএস পেলাম, দেন রিট্রেসমেন্ট দিয়ে মডেল অন ব্রেক, মডেল অন বডিতে ব্রেক করছে যে ক্যান্ডেল, ঠিক সেই ক্যান্ডেল ওপেনিং এ এন্ট্রি আইএসএল সিআরটির উপরে উইকের হাই পর্যন্ত। টার্গেট ফার্স্ট অফ অল সিআরটি টার্গেট থাকে 50%, তারপরে 100%। ওকে, এখন নিচের দিকে যাই কি আছে। প্রথম যে পোস্টার বা যা দেখা গেল ড্যাশবোর্ডে, এটা তো বুঝলাম আমরা সবাই, এটা সবাই জানি, এটা সবাই অভ্যস্ত। আমরা নিচের দিকে যাই, নিচের দিকে কি আছে, এই যে সিআরটি তে ট্রেড করতে হলে আপনার কি পয়েন্ট, টিবিএস, মডেল অন, ইএনটি, স্টপ লস, খেল খতম। ঠিক আছে, সিআরটির মেন আছে এইগুলা। এখানে আমরা নিচে যাই, তো আমাদের হাই টাইম ফ্রেম এরকম ইন্টারফেস শো করবে। ফার্স্ট অফ অল আপনি সিআরটি হাই মার্ক করবেন, সিআরটি লো মার্ক করবেন, সেম কথা। তাহলে লোয়ার টাইম ফ্রেমে যাবেন, সরি এখান থেকে চেঞ্জ করি। লোয়ার টাইম ফ্রেমে এমন এই ইন্টারফেস শো করবে, আমি উপরেই বুঝাই দিছি আপনারে। এই যে এয়ার সিআরটি, সরি টিবিএস আবিষ্কার করছে এয়ার, সবাই জানি। এখন আসি ক্যান্ডেল। আপনার অবশ্যই যে সিআরটি ক্যান্ডেলা ধরবেন সেটা স্ট্রং এবং হেলদি একটা ক্যান্ডেল হওয়া লাগবে। তো একটা ক্যান্ডেলের হাই অ্যান্ড লো মার্ক করে ওয়েট করবেন, ঠিক পরবর্তী ক্যান্ডেল ওপেন হবে, হাই সুইপ করে ক্লোজ দিবে, তারপরে এন্ট্রি। অনেকেই বলে যে ভাই সিআরটি নাকি টাইম বেস মডেল আছে। ভাই সিআরটির কোনো নির্দিষ্ট টাইম হয় না, না তো নাই, সিআরটির কোনো নির্দিষ্ট টাইম আজও পর্যন্ত হয় না। কিন্তু হ্যাঁ, যখন সেশনে পড়ে যায়, কিল জোনে পড়ে, তখন সিআরটিতে ভালো এগ্রেসিভ মুভ পাওয়া যায়। এটাকে মানুষ হ্যাঁ টাইম বেস সিআরটি মডেল হিসেবে জানে, কিন্তু সিআরটির কখনো টাইম বেস মডেল হয় না। ওকে, তো এরকম হাই আর লো মার্ক করার পরে আপনারা পরবর্তী দেখেন, ফার্স্ট স্টেপ আপনাদের থাকবে সিআরটি হাই মার্ক, সেকেন্ড স্টেপ সিআরটি লো মার্ক, থার্ড স্টেপ আপনার সিআরটির 50% মার্ক। প্রথম কাজ আপনার এই, দেন আপনাকে কি পয়েন্ট আইডেন্টিফাই করতে হবে। আপনার কি পয়েন্ট আপনার ওল্ড হাই হতে পারে, ওল্ড লো হতে পারে, আপনার অর্ডার ব্লক হতে পারে, আপনার এফভিজি হতে পারে, কি পয়েন্ট এভরিথিং হতে পারে। ওকে, এখন আপনার হাই টাইম ফ্রেম থেকে লোয়ার টাইম ফ্রেমে যাওয়া লাগবে। এখন আপনি এখানে দেখেন সিআরটি হাই এবং সিআরটি লো, কিন্তু মাস্ট 50%-এর উপরে থাকা লাগবে, কারণ 50%-এর নিচে যদি চলে আসে ম্যানিপুলেশন ক্যান্ডেল, তাহলে আপনি কিভাবে
কিভাবে আপনি ট্রেড করবেন? কারণ আপনার তো প্রফিটও দিয়ে দিয়েছে। আপনি এখন ট্রেড নিবেন কোথায়? তো আজকে জাস্ট এই লেকচার আপনার পিডিএফ গুলো দেখেন এবং আগামী লেকচার থেকে আমি প্রত্যেকটা পিডিএফ এর সাথে আমি চার্টে লাইভ ট্রেড করে দেখাবো। ওকে? তারপরে দেখি। এখানে আমাদের কি পয়েন্ট কোনটা আইডেন্টিফাই ধরছে, এখানে আমরা দেখি যে এটা। তো যেহেতু এটা সিআরটি ক্যান্ডেল ধরছে, এটা স্ট্রং একটা ক্যান্ডেল, সিআরটি লো এন্ড সিআরটি হাই, এর কি পয়েন্ট কোনটা? যেহেতু এখানে একটা সুইং লো আছে, এটা আছে সেল সাইড লিকুইডিটি। তো সেল সাইড লিকুইডিটি হান্ট, তো আমরা কি জানি সেল সাইড লিকুইডিটি হান্ট হলে বাই সাইড লিকুইডিটি নিতে যাই, সেক্ষেত্রে আমাদের ওল্ড হাই সুইপ। তো এটা আমাদের কি পয়েন্ট ট্যাপ, সিআরটি লো সিআরটি হাই, এরপরে আপনার লোয়ার টাইম ফ্রেমে গিয়ে এখান থেকে এন্ট্রি শেষ। পরে দেখি আমরা অন্য আরেকটা, যেমন এইটা দেখেন, এটার কি পয়েন্ট কোথায় ধরছে, এটা কি পয়েন্ট অর্ডার ব্লক ধরছে, কি পয়েন্ট অর্ডার ব্লক ট্যাপ, সিআরটি হাই সিআরটি লো 50% শেষ। এইখান থেকে এন্ট্রি ধরেন 1:1 নিলেন, এখান থেকে এন্ট্রি এসএল এর উপরে রাখলেন, টার্গেট এখানে ইজিলি টিপি। আর 1:1 কেউ ট্রেড করে না জানি, এমনি পিডিএফটা দেখেন, তারপরে লেকচার তো আছে নাকি, ফার্স্ট লেকচার যেহেতু। তো সিআরটি হাই সিআরটি লো, এটা হচ্ছে এফ ভিজির কি পয়েন্ট। আমি কিন্তু কি পয়েন্ট গুলো দেখাচ্ছি, সিআরটির কি পয়েন্ট গুলো কোন সময় কিরকম নিতে হবে। দেখেন এফবিজি থেকে রিটেস্ট নিয়ে আপনার একটা ক্যান্ডেল ক্লোজ দিল, তাহলে কি মনে করলাম যে এফবিজিটি ভ্যালিড এবং সেটা এক্সপেক্ট করছে, তাহলে আমরা এখান থেকে সেল পজিশন দেখতেই পারি, কোনো ব্যাপার না লোয়ার টাইম ফ্রেমে গিয়ে। সো আমরা তারপরে যদি দেখি টিবিএসটা কি, সিআরটি ক্রিয়েট করার পরে আপনার যখন ওর হাই থাকবে, প্রিভিয়াস প্রিভিয়াস যে হাই থাকবে, হাইটা যে সুইপ করবে বডি দিয়ে, এবং যদি বডি দিয়ে সুইপ করে তাহলে টাইটাল বডি সুপ হবে, এবং যদি উইক দিয়ে করে তাহলে ও টাইটাল উইক সুপ হবে। এটা আমি আগেই বলে দিয়েছি। ওকে, তো সেক্ষেত্রে আর কিছু বলার নাই, কিন্তু অবশ্যই আপনার টিবিএস ধরতে হবে আপনাকে থ্রি ক্যান্ডেল সুইং দেখে, যে কোনো একটা ক্যান্ডেলের সুইং দেখে ট্রেড করলে কখনোই সেটা ভ্যালিড হবে না। যেমন এইখানে দেখেন বর্তমান সুইং এটা, তো এর প্রিভিয়াস সুইং কোনটা, এটা, কারণ থ্রি ক্যান্ডেল সুইং করছে, তো এটা করছে টিবিএস। তো ফার্স্ট অপোজিট কালারের ক্যান্ডেল আছে এটা, তো এটা হচ্ছে মডেল ওয়ান ব্রেক, এর এনটি, সরি, আরে, তো ইটালিয়ার এনটি হবে ঠিক এই পজিশন থেকে, এনটি এসএল থাকবে উপরে, টার্গেট সেটেল। এটা হচ্ছে টু ক্যান্ডেলের। এখন যখন থ্রি ক্যান্ডেল হবে সেক্ষেত্রে কি করছে আপনার ওই সেম লজিকই, প্রিভিয়াস হাই সুইপ করবে যা দিয়ে, সেটা আছে টিবিএস। যেমন বডিতে করলে টিবিএস, উইক দিয়ে করলে এটা কি বুঝাতাম, যা তাই। টিবিএস তো বুঝছেন, তার কি বুঝাতাম ভাই, এখন তো ট্রেড না, লোয়ার টাইম ফ্রেমে জাস্ট এটা দেখা লাগবে, এই লিকুইডিটি সুইপ করে দেন এর যে ক্যান্ডেলটা থাকবে অপোজিট কালার ক্যান্ডেল, ওই ক্যান্ডেলটা বডি দিয়ে ব্রেক করলে আপনার এনটি থাকবে, বডি যেখানে ক্লোজ দিচ্ছে ক্লোজিং পয়েন্টে এনটি এসএল টিবিএস রাখতে পারেন বা এর হাই রাখতে পারেন, সিম্পল মডেল। এখানে দেখাই দিছে দেখেন, আর ট্রেড টিভিএস কনফার্ম, মডেল অন কনফার্ম, ঠিক এই ক্যান্ডেল এখানে ক্লোজ দিছে, এখানে আপনার এনটি এসএল আপনার এর উপরে স্টপ লস। এখন টার্গেট সিআরটি 50% আগে ফার্স্ট অফ অল, তারপর আমরা লো টার্গেট। তো বাইং এর ক্ষেত্রে ঠিক সেম অবস্থা, দাঁড়ান 1 মিনিট। আচ্ছা দেখেন, তো বাইং এর ক্ষেত্রে ঠিক সেম, প্রিভিয়াস যে সুইং হাই সেটা লিকুইডিটি সুইপ, অপোজিট কালার ক্যান্ডেল, বডি দিয়ে ব্রেক, ঠিক যেখানে ক্লোজিং দিবে ঠিক এই পজিশনে এন্ট্রি, স্টপ লস হাই, আর আপনার সিআরটির 50% টার্গেট। তো আজকে জাস্ট পিডিএফটা দেখেন, এবং আমি আগামীকাল থেকে বা আগামী লেকচার থেকে আপনাদেরকে জাস্ট চার্টে এন্ট্রি করে দেখাবো। ওকে, সিম্পল। আরে এখানে দেখেন এই করছে,
টিভিএস মডেল অন ব্রেক, এখানে আপনার এনটি, সরি এভরিওয়ান, আমার সে মিউট করা হয়ে গেছে, দেন আমি কথা বলতেছি এর ভিতরে কখন মিউট হয়ে গেছে নিজেই খুঁজে পাই নাই। তো সেক্ষেত্রে দেখেন এখানে এই যে পিডিএফ গুলো দেখেন আজকে আগামীকাল থেকে আর কি ট্রেড, এখানে আপনার হাই টাইম ফ্রেমে দেখেন এটা সিআরটি হাই, সিআরটি লো, ম্যানিপুলেশন ক্যান্ডেল ক্লোজ। এখন দেখেন লোয়ার টাইম ফ্রেমে কি করছে, এইখানে যত সব ঝামেলা হয় ভাই, কোনটা টিভিএস ধরবো কোনটা মডেল অন ধরবো, এটাই হচ্ছে আপনাদের সমস্যা হয়। ইনশাল্লাহ সবকিছু স্টেপ বাই স্টেপ শেখানো হবে, যা আপনার আজকে পিডিএফটা দেখেন। আর আজকে ভিডিও তো অনেক লং হয়ে গেছে, 11 মিনিটের উপরে হয়ে গেছে। এরপরে বলে দিব কোন টাইম ফ্রেমে সিআরটি দেখলে লোয়ার টাইম ফ্রেম কত যাওয়া লাগবে, সবকিছু বলে দেবো, ঠিক আছে। তো আজকে লেকচার এই পর্যন্তই, আশা করি ভালো হয় না লেকচার ভাই, তারপরে যা হয়েছে মোটামুটি দেখতে লাগেন, নেক্সটে আশা করি ভালো হবে। তো এভরিওয়ান এই পর্যন্ত আজকের লেকচার। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকেন। ভবিষ্যতে বা আগামী থেকে অনেক ভালো ভালো সেটআপ নিয়ে আসবো। ওকে, আল্লাহ হাফিজ।